আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, সকল প্রকারের রোগ ব্যাধির উৎস ও এই সকল রোগের নিরাময়ের কথা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এসব আয়াতকে বলা হয় আয়াতে শিফা, অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ। সুবহানাল্লাহ। এর মধ্যে সূরাতুল ফাতিহার কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে, আর তা হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা বলতে সূরাতুল ফাতিহাকে বোঝানো হয়। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এই আমলে আপনারা যে যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি। নম্বর 1, আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ শোক, বালা মুসিবত, অভাব দরিদ্রতা ইত্যাদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ দূর করে দিবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না। যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয় সে স্বপ্নটির হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। নম্বর 3, ঘুমের মধ্যে প্রায়শই বোবায় ধরে, তাদের এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বোবায় ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন এক ধরনের ভয়ানক স্বপ্নের উদ্রেক হওয়া যে আপনি চাইলেও স্বপ্নের ঘের থেকে কেটে উঠতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর আমলের মাধ্যমে এই সংকট থেকেও মুক্তি পাবেন আল্লাহ তাআলার রহমতে। যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয় তাদের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। 5 নম্বরে হচ্ছে নিয়মিত ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে ইনশাআল্লাহ। 6 নম্বরে হচ্ছে সকালে ঘর থেকে বাহির হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পরে ফু দিয়ে বের হলে আল্লাহ তাআলা বিপদ আপদ, মুসিবত, আসমানি বালা, জমিনি বালা যে কোনো প্রকার মুসিবত থেকে পরিবারকে হেফাজত করবেন। 7 নম্বরে হচ্ছে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রাখবেন, দরিদ্রতা কমে যাবে, মনের আশা পূরণ হবে, মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। নিয়মিত এটি পরে বাচ্চাদের বুকে ফু দিলে বদ জিনেরা বাচ্চাদের ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ চিৎকার দিয়ে ওঠার সমস্যার সমাধান হয়ে যাবে। গর্ভবতী মহিলারা ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠার পর নিয়মিত এটি পরে পেটে ফু দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে গর্ভের সন্তানকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। নিঃসন্দেহে মহান আল্লাহ অনেক দয়াশীল। এছাড়াও মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা এবং শারীরিক সংকটে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এ দোয়ার মাধ্যমে আমল করে ফু দিলে আল্লাহ তাআলা কষ্ট কমিয়ে দিবেন এবং আল্লাহ আমলকারীদের জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র সূরাতুল ইখলাস 10 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সহিহুল জামে সাগীর 6472 নং হাদিস। এছাড়াও তিনি আরো বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, এই সূরা সমগ্র কোরআন অর্থাৎ সূরাতুল ইখলাস সমগ্র কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী 4645 নং হাদিস। সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। তবে এই সূরা কোরআনের 1/3 সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন 2 হাতের চেটো একত্র জমা করতেন এবং তাতে 3 কুল পরে ফু দিতেন। তারপর তার দ্বারা দেহের উপর যতদূর সম্ভব বুলাতেন। মাথা, চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করে এরূপ তিনি 3 বার করতেন। বুখারী 4439 নম্বর হাদিস। এছাড়াও কোরআন মজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, যার ফজিলত এত বেশি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোনো বাধা থাকে না। সহিহুল জামে 5 নম্বর খণ্ড 339 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা স্বরূপ। তা পাঠ করে ঘরে প্রবেশ করলে
পড়লে শয়তান বের হয়ে যায়, তা হলো আয়াতুল কুরসি। সহিহা 972। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা ফাতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জুবর, ইনজিল, কোরআন কোনো কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। বুখারী মিশকাত 2142 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপথিককে শুধুমাত্র সূরায়ে ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 5405। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, জুবর, ইনজিল প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তা নেই। এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় বা সমতুল্য আয়াতের সূরা নেই। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সূরাতুল ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ। তো যাই হোক প্রিয় দর্শক, এখন আপনাদেরকে কাঙ্ক্ষিত আমলটি সম্পর্কে জানাবো। তা হলো ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে অজুর সাথে ডান হাত বুকের উপর রেখে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে 3 বার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস এবং 3 বার আয়াতুল কুরসি পড়ে পুনরায় আবারও আগের মতো 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে বুকের মধ্যখানে 3 বার ফু দিবেন। ইনশাআল্লাহ আপনি আজকের ভিডিওতে বলা ফজিলতগুলো অবশ্যই মহান আল্লাহ তাআলার দয়া ও রহমতে লাভ করবেন। মনে রাখবেন, এই আমলটি করে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সদস্যদের ফু দিয়ে বের হলে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সূরা 3টি আমি আবার বলে দিচ্ছি। নম্বর 1 সূরা ফাতিহা, 2 সূরা ইখলাস, 3 আয়াতুল কুরসি। ভিডিওর স্ক্রিনে আমলের নিয়ম কানুনটি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ম অনুযায়ী আমলটি করবেন।